যে পূর্ণিমায় থেকে আমি চ্যালেঞ্জ করলাম আগে স্যার, ঠিক আছে, প্রডিউসারের সাথে চ্যালেঞ্জ আমার। সেকেন্ড দহন, দহনে তো আমার জানা মতে দহনের আনিস সাহেবের লোকদেরই কথা, অর্ধেক প্রাইস সিনেমা, ঠিক আছে। তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল, তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো, সেইভাবে 100 কোটি বলে যেই জন্য বলে দর্শক নিয়ে আসলো। অনন্ত জলিল সাহেব তার বলে দেখছে ছবিটা দেখার পরে ওনার টিকিট না পেয়ে তখন এই কোরআন ছবিটা দেখছে। এটাও কিন্তু একবার যখন আগে ছবি ইউজ করতে সাহস পায় নাই, ফাঁকা মাঠে ফাঁকা মাঠে ফাঁকা ময়দানে, হ্যাঁ, তখন কিন্তু অনন্ত জলিল সাহেবের সাথে এই ছবি আসছে। আসার পরে এই ছবিটা হিট হয়েছে, অবশ্যই হিট হয়েছে, এটা বলবো হিট হয়েছে। তারপরের ছবি বাবা সিয়ামের মতো আর্টিস্ট, শারমিনের মতো আর্টিস্ট 2 দিনও চলে না, আপনারা সবাই জানেন, কেউ বলতে পারবো না কখন কিন্তু কম। হ্যাঁ, তারপরে এখন যেটা আসতেছে আপনার শুরুদের সাথে আপনি কেমন চলছে না চলছে সেটা, কারণ আমি বাংলাদেশ ছিলাম, ব্যাপারটা আমি যাই না, আমার কলেজে নাই, সেটাও সত্য, আমি সেটাই বলছি। এখন আসছে তুফান নিয়ে, তুফান চলতেছে, তুফান চলছে, আমি 3 দিনের কথা বলছি, 3-4 দিন তুফান চলবে, 5 দিন চলবে, এটাই সত্য কথা। কিন্তু এইখানে কার কার কোন আর্টিস্টগুলো আছে, এই আর্টিস্টগুলো তো ভাই, এই আর্টিস্টগুলো তো চলবে। আপনি দেখেন আমাদেরও কিন্তু আর্টিস্টের ঝামেলা আছে। আমি যদি এখন সেলিম ভাইরে বলি বা বিশা মামারে বলি বা সালাদুল্লাহ বলি যে আমার একটা শট, আপনি শুটিংতে একটা শট করবেন, বলে দিবেন, জিন্দিগিতে করবে না, কারণ আমি 4 নম্বর টাকা দিতে পারবো না তারে, আমি কলকাতা তারা বিএপিতে বিমানে নিয়ে দিতে পারবো না, 5 স্টার হোটেলে রাখতে পারবো না, অবশ্যই কেন করবে অ্যাকশনের জন্য? হ্যাঁ, কারণ টাকাই কথা, টাকাই কথা। এই যে দেশে পার্টি দেখছি 1 শট করে একটা ফ্লাশ হয়তো মেরে ফেলায়, তাকে আসে বলতে পারেন আমি কালকে এদেরকে সিদ্ধান্ত দিব কিনা, আমার জীবনও দিবে না, তারা টাকার কাছে বিক্রি হচ্ছে সবাই, তাদের কেরিয়ার বিক্রি করেছে সবাই, আর্টিস্টের কাছে নাম ধরে বললাম। হ্যাঁ, আমরা যদি ডাকবো তখন আমরা যদি বলি আমার এই শট কেন বা এতটুক কেন, এটুক কেন, ঠিক আছে, দুনিয়ার ইতিহাস শুনে বয়ে থাকে আমাদের, ঠিক আছে। এখন বললেন কেন, এখন 4 নম্বর টাকা দিয়ে আপনার টাকার কথা আপনি শিল্পীকে আপনি বিক্রি করেছেন, আমি মনে করি এটা তাদের জন্য ক্রিয়ারের কিন্তু 10 দিন দেখছে, এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মাঠে। যারা প্রডিউসার ডিরেক্টর দেখবে তখন কিন্তু প্রডিউসার ডিরেক্টর বলতে পারবে যে ভাই আপনি তোমার এই একটা শট দিচ্ছিলেন, আপনি কেন আমার ঠিক করবেন, এটা কিন্তু সারা জীবন উদাহরণ হয়ে থাকবে। আমার আমার কথা এটা যে আমি এইসব জিনিস আমি শুনছি বা যেসব জিনিস আমি দেখছি, এগুলো আর বললে তো অনেক কিছু জানি। এগুলো ভাই তোমাদের ইউটিউবের এই জায়গা হচ্ছে, হ্যাঁ, তোমার ডাক দাও, তুমি তোমার বুঝাইতে করে ডাক দাও, আমার সামনে দাঁড়া করো, জিজ্ঞেস করো কোরআন পাঠা দিয়ে বুঝাইতে কয় টাকা পাইছে। আমি যখন মুজাহিদকে জিজ্ঞেস করছি তখন আমার সাথে দেওয়ার যানজট ছিল, আমার সাথে 2 জন সাংবাদিক ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মুজাহিদ আগে 3 টাকা আনছিলেন, কত অস্বীকার করছে আগে নাই, আমি সত্য কথা আনছিলি গাড়ি নাই, আমি ঠিক আছে কোরআন শুনে কত ভয় আনতে ভাই আমি আনছি, এইটা আমি যাই না। কাম আনছে ও শুধু মুজাহিদের কথা একটা বলতে পারে, এমন 100 মুজাহিদের এখান থেকে কাম আনছে, কইতে আনছে এটা তোমরা জেনে নাও, এটা আনছে মুজাহিদের ঠিকার কথা, আর না আসলে আমার সাথে দিয়ে আইসো, আমি প্রথমবার দিয়ে যাতে এগুলো সময় আসতে দেখা যাবে। আর কোনো কথা আছে আমরা আওয়াজ দিয়ে দর্শক বার করি, আগামী দিনে অত আসবো না, দর্শক বার করো, আওয়াজ দাও, চ্যালেঞ্জ করো, কম্পিটিশন করো। আরেকটা বিষয় হচ্ছে এটা সেন্সর বোর্ডের দায়বদ্ধতা কি নাই তাদের? এইটা আপনাদের প্রয়োজন সমিতির অনেক সদস্য, আমি তোমার বলি এই প্রশ্নগুলো আমাকে না করে সেন্সর বোর্ডের সদস্যকে করো, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে করো, সেন্সর বোর্ডের সচিব সাহেবকে করো, আমাকে করো না। থ্যাংক ইউ।